তাই 10 কিলো 12 কিলো 10-12 কিলো ভেটকি পাওয়া যায় এই নদীতে? আরো জাল মারলো 500 গ্রাম তো হবেই নিট, দুটোই কিন্তু ভেটকি এখানে। তো নমস্কার বন্ধু, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে সেই ভোলাখালী ফেরিঘাট, আর এই ফেরি ধরে আমাকে কিন্তু পার হতে হবে, যেতে হবে সন্দেশখালীতে। তো এখন আমি যে দ্বীপটাতে যাচ্ছি এটা হচ্ছে সন্দেশখালী ফেরিঘাট। খেয়াঘাট থেকে উঠেই হচ্ছে এই মার্কেট ছোটখাটো, আর আমি পিছনে রেখে এসেছি ওটা হচ্ছে খেয়াঘাট। কোথায় গেছিলেন আপনারা? মুড়ি ভাঙাতে? কোথায় মুড়ি ভাঙাতে গেছিলেন? ওই পাড়াতে? আচ্ছা আচ্ছা। আপনাদের কোথায় বাড়ি সব? ভোলাখালীতে বাড়ি? মানে ওই দিক থেকে এই দ্বীপে এসেছিলেন? থেকে নদীর চর থেকে একটা রাস্তা রয়েছে, তো এই রাস্তা দিয়েই আমি এখন যাব। সম্পূর্ণ মাটির রাস্তা রয়েছে এখানটাতে। তো এই হচ্ছে এই গ্রামের পরিবেশ, কত সুন্দর একটা পরিবেশ দেখো। আর এই দিকটাতে চলে গেছে আরো একটা রাস্তা। তো সুন্দরবন এরিয়ার মানুষ এইভাবে পুরো নদীর ওপর থেকে এইভাবে দেখা যাচ্ছে। আর এই দেখো এই পাশটাতে পুরো নদী। কোথায় গেছিলেন? বাজারে? কোথায় বাজার? নেজাটে গেছিলেন? নেজাট থেকে আসলেন? তাই পায়ে জুতো নেই কেন? এই জুতো নেই আমার। তো কি ও এই বাড়ি কোথায় আপনাদের? ওই ভিতরে ভিতরের দিকে বাড়ি? আর আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা সম্পূর্ণ একটা নদী বাঁধ। তো নদী বাঁধের ওপর দিয়েই আমি এখন যাচ্ছি, আর সম্পূর্ণ মাটির রাস্তা, না আছে কংক্রিট না আছে ইট। বলছি আপনাদের এটা তো নদী বাঁধ সম্পূর্ণ, আপনাদের কোথায় বাড়ি? তো এইটা কি চলে গেছে পুরো নদীর পাড় থেকে পাড় থেকে? ও এটা সম্পূর্ণ ফিশারি? আচ্ছা আচ্ছা। আর নদীটা এই পাশটাতে, আর এই গ্রামটা কি এই পাশটাতে সব? ও আবার ওই পাশেও নদী? আচ্ছা, এই নদীটার নাম কি? এটা কলাগাছিয়া নদী। আচ্ছা। তো দাদা হচ্ছে এই ফিশারিতে থাকে, তো দাদা এখন কোথাও হতে যাচ্ছে, আর এটা সম্পূর্ণ হবে এই নদী বাঁধ। তো এত সুন্দর একটা পরিবেশ এখানকার। তো আজকে আমি এই গ্রামে এসেছি তার কারণ একটাই, এই ভিতরে একটা বাড়ি দেখতে পাচ্ছ তোমরা হয়তো প্লাস্টিক দিয়ে, আমি ওই বাড়িতেই যাব। কারণ ওখানে একজন মাসিমা এবং ওনার হাজব্যান্ড থাকেন, তো ওনাদের কোনো সন্তান হয়নি। ওনার সঙ্গে আমার কথা হয়েছিল অনেক আগে। তো আজকে আমি ওনার বাড়িতে যাব এবং ওনার জন্য একটা ছোটো একটা গিফট নিয়ে এসেছি। তো ওনাকে দেওয়ার জন্য আমি এসেছি বিশেষ করে এখানে। পুরো মাটির রাস্তা বা মাটির ভেড়িও তোমরা বলতে পারো। আর আমি এখন এই ভেড়ি থেকে নিচে নেমে এলাম, তোমরা দেখো হয়তো বুঝতে পারছো। আর মাসিমাদের বাড়িটা ঠিক একদম এই পাশটাতে রয়েছে। আর এখানকার গ্রামের পরিবেশটা দেখো কতটা সুন্দরভাবে এখানে রয়েছে। তো শেষ গ্রামের শেষ বাড়ি, সম্পূর্ণ নদীর চরে একটাই ফ্যামিলি এখানে বসবাস করে, তাও নদীর চরে। একমাত্র মাসিমা এবং ওনার হাজব্যান্ড এই দুজনেই এখানে বসবাস করে। আর এই হচ্ছে এনাদের এই বাড়ি, উপরে খড়ের ছাউনি দিয়ে মুরলি গাছের বেড়া দিয়ে এই বাড়িটা করা আছে। আর এনাদের এই বাড়ির পাশেই তোমাদেরকে একটু ঘুরে দেখাই বাড়ির চারিপাশটা। এই দেখো, এই হচ্ছে এখানকার এই ভেড়া, পুরো ভেড়াগুলো এই পুরো ঘরের পিছনের দিকে। এই হচ্ছে ভেড়ার বাচ্চা, কত সুন্দর লাগছে দেখো, কতটা কিউট এই ভেড়ার বাচ্চাটা। ওই দেখো দৌড় মারছে, দেখেছো? তো এখানে এক পাল ভেড়া রয়েছে না এখানে সব, কত সুন্দর। তো গ্রামে এলে এই গ্রামীণ পরিবেশ এতটাই সুন্দর দেখা যায়। এই হচ্ছে ভেড়ার বাচ্চা, দেখো কতটা কিউট। আর এই হচ্ছে সম্পূর্ণ গ্রাম। তো কি রান্না করছেন? ভালো আছেন তো? তো আপনাদের এই গ্রামে আবার এলাম ঘুরতে ঘুরতে, তাই ভাবলাম তাহলে এই মাসিমার সঙ্গে একবার অন্তত দেখা করে যাই। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে সেই মাসিমাদের ঘরের পরিস্থিতি, তোমরা দেখে হয়তো বুঝতেও পারছো। পুরো সম্পূর্ণ বিছুলি দিয়ে করা আছে, খড়ের ছাউনি দিয়ে। আর এখানে হয়তো মেসোমশাই বা মাসিমা দুজনে এখানে থাকেন।
আর এই হচ্ছে ঘরের পরিস্থিতি। আর এই পাশটাতে রান্না করা হয়, তাই না? হ্যাঁ আর এই পাশটাতে এই রান্না হচ্ছে। কি হচ্ছে কড়াইতে, কি হচ্ছে? গোলা রুটি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, সকালে খাওয়া হয়ে গেছে? হ্যাঁ তো মাসিমা এই গোলা রুটি করছে। ছোট একটা গিফট নিয়েছি, তো মাসিমাকে দেওয়ার জন্য আমি একটা কাপড় নিয়েছিলাম। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যদি আমি এই গ্রামে আসি কখনো, আপনার সঙ্গে নিশ্চয়ই দেখা করে যাব। তো মাসিমারা এখানে এইভাবে বসবাস করে। খুব সুন্দর একটা গ্রাম। সেই গ্রামের মাঝেই এখানে এই মাসিমা বসবাস করে নদীর গায়ে। তো সুন্দরবন এরিয়ার একমাত্র যাতায়াত ব্যবস্থা হচ্ছে এটাই, বোটে করে সব মাল এক দ্বীপ থেকে আরেক দ্বীপে এইভাবে সব আনা নেওয়া হয়। পুরো একদম খড়ের ছাউনি দিয়ে এনাদের এই বাড়িঘরগুলো পুরো কাঠটার পুরো পুরো ঝুঁকে গেছে। তো দেখো পুরো ওপরে খড়ের ছাউনি দিয়ে আর মুরলিবাসের ব্যারেটাটা দিয়ে এইভাবে এই বাড়িটা করা আছে। আর এই বাড়িতে যদি ঢুকতে হয় মানে এতটাই, ও তাও তো মোটামুটি উঁচুই আছে। এই হচ্ছে এনাদের এই ঘরের ভিতরের, দেখো পুরো মাটির বাড়ি, কিন্তু এইভাবে এনারা বসবাস করে। মাছ টাছও ধরেন তো, তাই তো? হ্যাঁ মাছও ধরেন? হ্যাঁ, বড় বড় ভেটকি ধরে। কত বড় ধরেছেন? তাই না, আমি ধরিনি, এরকম বড় বড় ভেটকি ধরে। তাই 10 কিলো 12 কিলো। 10-12 কিলো ভেটকি পাওয়া যায় এই নদীতে? হ্যাঁ, তারও বেশি আছে। আরো বেশি আছে? হ্যাঁ, জঙ্গলের দিকে গেলে আরো বেশি পাবে। জঙ্গলে বলতে কোন জঙ্গলের দিকে? এই সুন্দরবন জঙ্গলে ধারে। আচ্ছা আচ্ছা, ওই দিকটাতে। হ্যাঁ, বাঘ ভাল্লুকের দিকে হ্যাঁ আছে হ্যাঁ সেই হ্যাঁ দিকে। হ্যাঁ হ্যাঁ, সেই দিকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ। ভেটকি কই, দাঁড়াও দেখি। এ কি জালে ধরেছো? এ তো প্রায় 500 হয়ে যাবে। এ কত করে বিক্রি হয় এখানে? 500 টাকা আছে। 500 টাকা করে কিলো। তো দেখো এখানে কিন্তু এই জাল মারলো, তো এখানে ভেটকি মাছ, শুধু ভেটকি দেওয়া আছে না অন্য কিছু আছে? সব রকমই আছে, সব সাদা মাছ। তো দেখা যাক, দেখি এখানে কি মাছ ওঠে। দেখো এখানে কিন্তু আরো একটা ভেটকি মাছ এখানে বেরিয়ে, এটা 500 গ্রাম তো হবেই নিট, 500-র ওপরে। এগুলো ছাড়া কতটুক থাকে এগুলো? এই দেখো দুটোই কিন্তু ভেটকি এখানে। এগুলো ছাড়া কতটুক থাকে? এগুলো কেমন কত মাস হবে এগুলো ছাড়া? 3-4 মাস হবে না তো বেশি? 5 মাস? 5 মাস হয়ে গেছে। তো দাদার বাড়ি হয়তো ওই পাশটাতে, তো এখন চলে যাচ্ছে ওই দিক দিয়ে বাড়ি। কত সুন্দর রাস্তা, আঁকা বাঁকা রাস্তা। তো এইভাবে এখানকার মানুষজনের বসবাস। পাশেই তো রয়েছে এই নদী। তো এই নদীতে পিনবাগদা বা কিছু ধরেন? না, ধরে কিছু লোক, এখন হচ্ছে না। এখন হচ্ছে না। আর এটা কি সম্পূর্ণ নদীবাদ কংক্রিটে? এই যে আগোড়ায় দিকটা একদম আগোড়া ঘুরে নদী বাঁধ। আচ্ছা আচ্ছা এদিক থেকে চৌকো। আচ্ছা আচ্ছা, তা আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ির সামনে। সামনেই বাড়ি। এখানকার মানুষের জীবন জীবিকার জন্য একমাত্র ওই নদীতে পিনবাগদা, বা দেখা যাচ্ছে কেউ অন্য কেউ রাজ্যে বেরিয়ে পড়ে তাদের কাজের সন্ধানে। এখান থেকে নামলো, নেমে এখন এই রাস্তা ধরে নিয়ে এই ভিতরের দিকে যাচ্ছে। ঠাকুমা ভালো আছো? আচ্ছা, এই নদীবাদ তো ভেঙে গেছে, তোমরা এসে কি দেখেছো এই সমস্ত নদীগুলো কি এরকম বড় ছিল? বড় ছিল, না আরো এর থেকে বড় ছিল? আগে ছিল বড়, ভাঙার আগে ছিল বড়, বুঝেছো? আমাদেরকে যখন এখানে আনে তখন এই গানটা ওই গ্রামে ছিল ভিড়িটা। আচ্ছা আচ্ছা, ওই গ্রামের দিকে। হ্যাঁ, ও ওখান থেকে। আর এটা এই গ্রামের ধারে ছিল ভিড়িটা, সেটাও সব এখন জলকর ফলকর হ্যান ত্যান করে রেখেছি। আচ্ছা, পুরো এই রাস্তাটা ভেঙে চলে গেছে নদীর দিকে। তার কারণ দেখো নতুন করে কিন্তু আবার এই ইটের রাস্তা তৈরি হয়েছে। আর এখানে যে কংক্রিটের যে রাস্তাটা ছিল এখান থেকে ভেঙে চলে গেছে এই নদীর ভিতরের দিকে। কারণ ওখানে দেখো ওই পুরো রাস্তার একটা খণ্ড ওখানে পড়ে রয়েছে। আর এই পুরো ভেড়িটা কিন্তু ভেঙে গেছে এই সোজাসুজি, দেখে হয়তো বুঝতে পারছো। তো এই হচ্ছে সুন্দরবন মানুষের নদীবাদের জীবন। দেখো কতটা এখানে অবস্থাটা
সব ভেঙে গেছে এখান তো, দেখো সব পাইলিং করে রেখে দিয়েছে যার জন্য। আর এই গ্রামটা চলে গেছে এই ভিতরের দিকটাতে। তো বন্ধুরা, এখন আমি যেখানে আছি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, একদম মানে নদী বাঁধের গা দিয়েই আমি যাচ্ছি। আর দেখো এখানকার বাঁধগুলো কিভাবে দেওয়া আছে, পুরো মুরলিবাসের বেড়া দিয়ে এখানকার এই বাঁধগুলো দেওয়া। আর পাশে রয়েছে বিশাল নদী, এই নদীর ওপারেও আরও একটি দ্বীপ, আর আমি এসেছি এই দ্বীপটাতে। তো দেখে তোমরা বুঝতেই পারছো যে এখানকার মানুষ এইভাবে বসবাস করে। আর আমার পিছনের দৃশ্যগুলো তোমরা তো দেখলে বুঝতে পারছো যে এখানকার মানুষের কি কঠিন পরিস্থিতি। এই বাঁধ যদি কখনো কোনোভাবে ভেঙে যায়, জোয়ারের জল সম্পূর্ণ চলে যাবে কিন্তু এই সমস্ত গ্রামগুলোতে। এবং পাশে রয়েছে এই মাছের সব ভেড়ি, তো এর মধ্যে গেলে কিন্তু খুব ক্ষতি হয়ে যায় এখানকার মানুষের, এবং অনেক সময় ভেঙেও যায়। এই দেখো, এইটা সম্ভবত হয়তো পুরনো কোনো বোটঘাট ছিল, এই বোটঘাটটা ভেঙে এখন কিন্তু নদীর গহ্বরে চলে গেছে। এই দেখো, এইটা হচ্ছে এই পুরনো বোটঘাট, যেহেতু এখনো এর কিছু কিছু অংশ এখনো রয়েছে, যে এটা হচ্ছে সেই পুরনো বোট। এই পাশটাতে চলে গেছে একটা নদী এই সোজাসুজি, আর তার পাশ থেকেই এই একটা কিন্তু খাড়ি বয়ে এসছে, এই খাড়িটা কিন্তু চলে গেছে এই দিক থেকে পুরো সোজা। তো এই হচ্ছে এখানকার এই সম্পূর্ণ পরিস্থিতি। আর এখানে একটা টোম মতন বাঁধা রয়েছে, আর তার পাশেই হচ্ছে এখানকার এই জলঘর। আর ওই পাশটাতে সব গ্রামের বাড়িঘরগুলো রয়েছে বাঁধের ওই পাশটাতে। আর নদীটা চলে গেছে এই সোজাসুজি পুরো একদম। এখানে হয়তো ওই মাছ টাছ ধরে রাখা হয়, যেহেতু এখানকার এই দেখো সব জেলে ভাইরা এই যে সব এই মাছ ধরার এই সমস্তগুলো কিন্তু এখানে রেখে দিয়েছে। সুন্দরবন এরিয়াতে এরকম অনেক অজস্র খাড়ি আছে, যেটা একটার পরে একটা এরকম কিন্তু জঙ্গলের দিকে চলে যায়। আর এখানকার একজন মহিলা ইনি হয়তো কাঠটা কাটছে। আর গ্রামের ভিতরের বাড়িঘরগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আরো অনেকেই বসা আছে। সব আপনাদের এখানেই বাড়ি? তাহলে আপনারা সব এইভাবেই বসবাস করেন, তাই তো? এখানে আমাদের বন্যার সময় আসবেন না, পরিস্থিতি আরো ভালো করে দেখতে পাবেন। এখন তো এই মানে মৌসুম চেঞ্জ হয়ে গেছে, এখন তো বর্ষা নেমে গেছে। বর্ষা যদি থাকতো তখন এসে একবার যদি দেখতেন, তখন বুঝতে পারতেন যে আমরা কি পরিস্থিতি থাকি। এখানে জলটা উঠে আসে বা কিছু? অবশ্যই উঠে আসে, বাঁধ ভেঙে যায়, বাঁধ ভেঙে জল ঢুকে। কি বলছেন? এই তো কিছুদিন এই বছর খানিক মনে হয়নি, বাঁধগুলো জেসিবি দিয়ে একটু মাটি দিয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে এই বাঁধ ভেঙে তো ঢুকলে তো নোনা জল সব গাছপালা এবং অবশ্যই দাদা, দিনের পর দিন এই বাঁধ ভেঙে যায়। আমরা কি পরিস্থিতি থাকি জানো? এমন এমন সময় গেছে, রাতের অন্ধকারে আমরা বাচ্চা কাচ্চা বিছানায় রেখে গিয়ে বাঁধের মাটি দিয়েছি আমরা। এরকম পরিস্থিতিও গেছে? অবশ্যই গেছে। এর আগে আমরাও বলেছি যে বাঁধে আমরা রাতের অন্ধকারে গিয়ে বাঁধে মাটি দিয়েছি। এত আমাদের দুর্ভিক্ষের দিন যায়, আমাদের দেখার লোক নেই। আমরা দিন খাওয়া মানুষ আমরা। সত্যি তাই, আমি তো তাই দেখলাম পুরো নদীটা মানে চর পুরো ভেঙে আমাদের গেছে। এখানে কি ইনকাম আছে বলুন তো দেখি? আমাদের এখানে নিত্য ইনকাম কিছুই নেই। আমাদের পুরুষরা দিল্লি, বোম্বে, গুজরাট চলে যাচ্ছে, আমাদের শুধু বউ বাচ্চাকে রেখে চলে যাচ্ছে। ওরা যত সময় আমাদেরকে পাঠাচ্ছে তত সময় আমরা খাচ্ছি। আমাদের এখানে নিত্য ইনকাম নেই দাদা। সত্যি আমি তাই ওটাই দেখলাম যে এখানকার সাধারণ মানুষের এরকম আমাদের এখানের পরিস্থিতি কেউ বুঝতে পারবে না। আমরা যে কিভাবে দিন কাটাচ্ছি সেটা আমরাই জানি। পুরুষ মানুষ বেশি পাবে না, যা পাবে বাড়িতে বাচ্চা মহিলাদেরকে পাবে। নেই দাদা, একদম ইনকাম সোর্স নেই টোটালি। আপনি দেখে যান, আপনি প্রত্যেক দিন আসুন যে এখানে কি নিত্য ইনকাম আছে। না না, সেটাই দেখলাম, কারণ এখানে ওই এক ফসলের দেশ হিসাব মতো। এক ফসলের দেশি। ভগবান যদি দয়া করে, ভগবানের উপরে থেকে আছি আমরা, ভগবান যদি একটু দয়া করে মা লক্ষ্মী ধান যদি দেয়, তাহলে সেটাই খেয়ে আমরা দিন কাটাবো। আলু ভাতে, ফেন ভাতে খেয়ে দিন কাটাবো। সত্যি তাই। আমাদের এই পরিস্থিতি। এই ভুলু, তোমাকে ছবি নিয়ে যাচ্ছে, তুমি বলে দাও। এই আমার ভুলু, আমি যেখানে যাই সেখানে সত্যি তাই তো দেখলাম, পুরো কোলের ওপরে উঠে গেছে। আমার ভুলু আমাকে পাহারা দিয়ে রাখে সারাক্ষণটায়। আমি যেখানে যাই, স্বামীরা ঘরে না থাকলেও এইসব পোষা কুকুর ঠিক ঠিক, একদম 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 রাতে অন্ধকারে সবকিছু তালা একদম বাস্তব ঘটনা। একে আমি নাম দিয়েছি ভুলু। ভুলু। যদি আমি ভুলু বলে একবার ডাকি, ও ও চলে আসবে। যেখানে থাকুক না কেন চলে আসবে। হ্যাঁ। ও শুধু ভাত হলেও খেয়ে নেবে। আচ্ছা আচ্ছা, না খুবই শান্ত, দেখে বোঝা যাচ্ছে শান্ত। খুবই শান্ত। কাউকে
দেয় না, না। কাউকে কিছু বলে না। ঠিক আছে, আমি দেখে একটু ভিতর থেকে ঘুরেছি, অনেকটা গেছে এই পাড়াটা না? হ্যাঁ, না মেন রোডে উঠে গেছে। ও এটা মেন রোডে উঠে গেছে আবার। হ্যাঁ, এটা ওই তো সুন্দরবন গ্রাম অঞ্চলের মানুষ এইভাবেই এনাদের বসবাস। খুবই সুন্দর এই গ্রামটা, কিন্তু গ্রাম সুন্দর হলে হবে কি, এনাদের কাজবাজ তো সেইভাবেই নেই। তো এখানকার ইয়াং জেনারেশন যারা আছে ম্যাক্সিমাম তারা চলে যায় সব বিভিন্ন রাজ্যে, তারা যে ওই কাজবাজ করে। কারণ তোমাদের হাই স্কুলটা কোথায় এখানে? সন্দেশখালী। সন্দেশখালী এখান থেকে কতটা দূর? এখান থেকে অনেকটাই দূর, মানে কি পায়ে হেঁটে যাও না গাড়িতে করে যাও? গাড়িতে করে। গাড়িতে করে যেতে হয়। মানে সন্দেশখালী বলতে একদম ওই মাথাটাই যেটা আছে, যে খেয়াঘাটটা, ওই মাথাটায়। ওখানে কোন পর্যন্ত আছে স্কুল? ওইখানটায় দুটো স্কুল আছে, হ্যাঁ, মানে মাধ্যমিক পর্যন্ত না উচ্চ মাধ্যমিক পর্যন্ত? মানে 12 পর্যন্ত। উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 6 পড়ি। ক্লাস 6-এ পড়ো। আচ্ছা আচ্ছা, এইটাই বাড়ি? আচ্ছা। তো এই হচ্ছে সুন্দরবন গ্রাম অঞ্চলের বাড়িঘর। আর আমি গেছিলাম পাড়ার একদম ভিতরের দিকে। তো ওখানকার মানুষ এত কষ্টের মধ্যে এখানে জীবন যাপন করে। তো আমি গেছিলাম অনেকটাই ভিতরে, ওখান থেকে চলে এলাম গ্রামের ভিতর থেকে। আমাকে আবার এই উঠতে হচ্ছে এই ফেরির ওপরে। তো এনাদের হচ্ছে এখানকার এই পরিস্থিতি। তো বন্ধুরা, আমি চলে এসেছিলাম সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম সন্দেশখালী। তো এই সন্দেশখালীর মানুষের যে জীবন জীবিকা কী সেটি আজকে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।